আদিতমারিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত। নিরাপদ অভিবাসন নিশ্চিতের আহ্বান। লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার 18ই ডিসেম্বর সকালে নিরাপদ অভিবাসন নিশ্চিত করি, অভিবাসীর অধিকার রক্ষা করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল 11টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আদিতমারি উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধানকান্তি হালদার। সভা সঞ্চালনা করেন আব্দুর রাউফ সরকার, উপজেলা প্রকৌশলী জনস্বাস্থ্য কর্মকর্তা। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজা বেগম, সহকারী কমিশনার ভূমি, আদিতমারি; মোহাম্মদ নাজমুল হাসান, অফিসার ইনচার্জ ওসি, আদিতমারি থানা; মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, ডিজিএম, পল্লী বিদ্যুৎ, আদিতমারি; মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা; মোহাম্মদ ইনামুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা; মোহাম্মদ উজ্জ্বল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা; মোহাম্মদ ফজলুল হক, উপজেলা প্রকৌশলী; মোহাম্মদ আরিফ আলী সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং জাহিদ বিন হক, উপজেলা হিসাবরক্ষক কর্মকর্তা। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধানকান্তি হালদার বলেন, অভিবাসীরা আমাদের দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। তাদের পাঠানো রেমিটান্স দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই দালালমুক্ত, নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। অভিবাসীদের যে কোনো সমস্যায় প্রশাসন সব সময় পাশে থাকবে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা নিরাপদ, নিয়মিত ও মর্যাদাপূর্ণ অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি অভিবাসীদের অধিকার ও কল্যাণ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। কোনো একটা বিষয়ে দক্ষতা থাকতে হবে এবং সাথে সাথে এই যে আপনি যদি মিডল ইস্টে যান তাহলে আপনাদের যে আরবি ভাষায় দক্ষতা থাকে, ইংলিশ প্রধান উন্নয়ন অফিস আছে, অন্যান্য বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র আছে। সেই প্রশিক্ষণকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি খুবই একটা ঝুঁকিপূর্ণ, অনেকে কিন্তু মৃত্যুবরণও করে। সুতরাং এই মানুষকে এই বিষয়গুলো